বাণী শুনবো আমরা ভক্ত সবাই ভক্ত চূড়ামণি। ওই সুদর্শন কেন আমি সূর্যকে আচ্ছাদন করিলাম, সেই কথাটা সবার মাঝে খুলে বলাই ভালো। ওই সুদর্শন চক্র কেন আমি সূর্যদেবকে আচ্ছাদন করলাম, এটাই জিজ্ঞাসা। সূর্যদেবের অংশ থেকে সুদর্শন চক্র জন্ম নিল। এই চক্রখান বিশ্বকর্মা নিজেই তৈরি করল। সূর্যের যে এত তেজ সংজ্ঞা সহ্য করতে পারে না, না পারার ফলে সংজ্ঞার গায়ে থেকে ছায়া নামক এক সংজ্ঞা, অর্থাৎ সেইভাবে একটা সুন্দরী নারী তৈরি করে সূর্যর কাছে রেখে গেলেন। কি বাবা, তাই না? দুই ভাইকে ছাড়িয়ে দিয়ে ওই যমকে সতীনের ছেলে বলে একটা থাপ্পড় মারল। ওই থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ছোট ছেলে ওমা দেখবেন এইসব ছেলেদের যখন একটু মারামারি করবে দুটোকে দুই হাত দেবেন, ওরা কিন্তু পাটা আগিয়ে দেবে। কি বাবা, তাই না? এরা পা আগিয়ে দেবে, কারণ হাতে তো মারতে পারবে না, পা আগিয়ে দেবে। তাই যম কি করলো, সংজ্ঞা যখন ওই যমকে এক হাতে আর শনিকে এক হাতে ছায়া, তখন শনি এই যম কি করলো, পাটা আগিয়ে দিল। পা আগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছায়ার গায়ে পা লাগলো। অনেক সময় মায়ের বুকে তো আমরা লাথি মেরেছি। কি বাবা, মারেন না? মেরেছি। কখন? যখন মা বুকের উপর রাখতো, যখন মা কোলে রাখতো। খাবার সময় কত পায়খানা পেচ্ছাপ করে দিয়েছি, মা সব সহ্য করেছে, কিন্তু মা কোনোদিনও অভিশাপ দেয়নি। ওই লাঠিটা যখন ওই ছায়ার সংজ্ঞায় লাগলো, সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, হে যম, তুমি আমাকে লাঠি মারলে, আমি তোমাকে অভিশাপ করি তোমার পায়ে গোদ হয়ে যায়। যমের পায়ে গোদ হয়ে গেল। গোদ হয়ে যাওয়ার পর যম কেঁদে কেঁদে বললেন, মা, তুমি তো আমার মা, আমি জানি তুমি আমার মা, তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে, আমার পায়ে গোদ হয়ে গেল, এই গোদ থেকে আমি মুক্তি পাবো কবে? বলল, কোনোদিন যদি কোনো সতী নারী তোমার এই গোদটা স্পর্শ করে তবে তুমি সেই দিন মুক্তি পাবে, তার আগে তুমি পাবে না। ছেড়ে দিলাম। এই সংজ্ঞা যখন চলে গেল, এই সূর্যদেব এসে দেখে যমের পা দিয়ে গোদ বেরিয়ে গেছে। এবার হাজার হলেও বড় ছেলে মাগো, পিতামাতার বড় সন্তান একটু আদরেরই হয়। তাই সন্তানকে যখন কোলে নিলেন, সূর্যদেব দেখতে পেল তার পায়ে গোদ। তখন জিজ্ঞাসা করলো, যম, তোর পায়ে এই গোদ হলো কি করে? তখন যম বলল, মা অভিশাপ দিয়েছে, আমার পায়ে গোদ হয়ে গেছে। তো তৎক্ষণাৎ সূর্যদেব মনে মনে চিন্তা করলেন, মায়ের অভিশাপে কোনোদিন কোনো সন্তানের পায়ে গোদ হতে পারে না। এবার ধ্যানযোগে জানতে পারলো উনি আসল মা নয়, ইনি সৎ মা।